নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, দেশের মানুষ ভারতের সাথে সমানে সমান বন্ধুত্ব চায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনে বিএনপি যখন কঠিন সংকটে, নেতৃত্বে বিভাজনের শঙ্কায়, ঠিক তখন দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাদের মধ্যে অন্যতম আসম হান্নান শাহ। দলের স্থায়ী কমিটির সাবেক এই সদস্যের নবম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের কাপাসিয়া হাইস্কুল মাঠে এই স্মরণসভা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে স্মরণসভা রূপ নেয় নির্বাচনী জনসভায়। কোন মার্কায় ভোট দিলে কোথায় যাবেন সেই ফতোয়া দেওয়া হচ্ছে সম্পূর্ণ শিরকি কাজ। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে প্রতিটা নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করব। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কিছু উপদেষ্টা একটি দলের পক্ষপাত করছে। বিএনপিকে নিয়ে মিথ্যাচার বন্ধের পাশাপাশি সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস স্থাপন করে রাষ্ট্র পরিচালিত হবে এই কথা সন্নিহিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন তারা বলে যে বিএনপিকে তারা অন্যভাবে চিহ্নিত করতে চায়। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় জানিয়ে তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছে। এই নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে। আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার। আগামী নির্বাচনে ধানের শীষের ভোট চাওয়ার পাশাপাশি গণহত্যাকারীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দেন বিএনপি মহাসচিব। উপদেষ্টা মণ্ডলীর প্রধান শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কাপাসিয়া, গাজীপুর।